পেচারথল বাজারে রাজ্যের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা একজন অটো চালককে নিগৃহীত করার এই যে ঘটনা, এই ঘটনার অত্যন্ত নিন্দা জানাই এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার যে রাজ্যে অত্যন্ত অহংকারী আচরণ মন্ত্রী বলুন, শাসক দলের প্রতিনিধিরা বা নেতা নেত্রীদের, এটা আজকে একটা চরম পর্যায়ে এসে পৌঁছেছে। একজন আদিবাসীদের মন্ত্রী আদিবাসীদের প্রতি যে আচরণ, এটা সারা দেশেই পরিলক্ষিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন আদিবাসীরা শাসক দল বিজেপি, তাদের মন্ত্রী, তাদের নেতাদের দ্বারা নির্যাতিত হন, আমাদের রাজ্যেও এর ব্যতিক্রম নয়। এই ঘটনা আবার প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি মন্ত্রী হলে বা বিধায়ক হলে, শাসক দলের নেতা নেত্রী হলে তারা যে কোনো আচরণ সাধারণ নাগরিকদের সঙ্গে তারা করতে পারেন বা নাগরিকদের যারা গরিব অংশের মানুষ তাদের প্রতি এই শাসক দলীয় নেতা নেত্রীদের যে দৃষ্টিভঙ্গি, এটা পরিষ্কার। আদিবাসী এই রাজ্যে এদেরও কোনো সম্মান, এদের প্রতি সহানুভূতি, মানবিকতা, এটা আমাদের শাসক দলের কোনো মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, এদের তরফ থেকে এটা দেখা যায় না। এই পেচারথলেই দেখা গেছে যারা রেগার মজুরি বকেয়া সংগ্রহ করার জন্য ব্লক অফিসে গিয়ে হাজির হয়েছিলেন এবং সেখানে তাদের দাবি অবিলম্বে এই রেগার মজুরি প্রদান করা, এটা তাদের ন্যায্য দাবি ছিল। কিন্তু আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দিয়ে সেখানে গুলিতে নিহত এবং পুলিশের, আরক্ষা প্রশাসনের লাঠিচার্জে অনেকে আহত হয়েছিলেন। এমনকি এই প্রশাসন থেকে যখন গুলি চালানো হয়, বুদ্ধ মন্দিরে গিয়েও এই গুলি নিক্ষেপ হয়েছে। এই শান্তনা চাকমাই, উনি এই ঘটনা আদিবাসী সমাজের পাশে দাঁড়াননি। যারা মৃত্যুবরণ করেছেন আজও এই পেচারথলের দ্বারা এর থেকে কোনো ধরনের বিচার পাননি। তো স্বাভাবিকভাবেই এই আদিবাসী মন্ত্রী হয়েও ওনার এই আচরণ, এটা নতুন কোনো ঘটনা না, এটা স্বাভাবিক ঘটনা। কারণ উনি আদিবাসী স্বার্থকে কখনো অগ্রাধিকার দেননি এবং এটাকে জবানবন্দি দিয়েছেন। একজন সাধারণ শ্রমিকের উপর এই ধরনের অন্যায় নির্যাতন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং মন্ত্রীর এই আচরণের প্রতি ধিক্কার জানাচ্ছি।